সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 এবং 27 ধারায় এর পাশাপাশি আপনার দণ্ডবিধির 385 এবং 471 ধারায় মামলা দায়ের করেছে। এই মামলায় 3 জন আসামি, 1 নম্বর আসামি আকাশ নিবিড়, 2 নম্বর আসামি আপনার মৌ সুলতানা, 3 নম্বর আসামি তানিয়া। আকাশ নিবিড় মেনলি ওনারা হচ্ছে একটি মানে সাইবার অপরাধের সাথে জড়িত একটি চক্র। তাদের কাজই হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা। আর উনি কোনো সাংবাদিকও না, উনি একজন জাস্ট ইউটিউবার। উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, সনদ নেই। উনি যেটা করেছে, উনি আমার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করেছে, এটা আমাদের কাছে কল রেকর্ডিং আছে। আমার ক্লায়েন্ট যখন তাকে 12 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন থেকে উনি প্রতিদিন দেখবেন যে ঘন্টায় ঘন্টায় উনার 2টা ফেসবুক আইডি প্লাস ওনার ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার ক্লায়েন্টের সন্তান, তার মা, তার পরিবার, তার হাজবেন্ড, প্রত্যেকজন মানুষকে নিয়ে অশালীন এবং অশোভন মন্তব্য করে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকে। শুধু এটি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে উনি একটি জাল ভুয়া কাবিননামা বানায় এবং বানানোর পরে আমার ক্লায়েন্টের যে বাচ্চা সারফরাজ, সে সেটা ফেসবুকে খুব বাজেভাবে প্রচার করে, বাচ্চা জন্মকে প্রশ্নবিদ্ধ করে। এই সবকিছু পাশাপাশি আমার ক্লায়েন্টের যে এক্স হাজবেন্ড ছিল শোয়েব, ওনারাও এখানে ওনাকে উনি ইনভলভ করে। আকাশ নিবিড় নামে একজন, যার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, ভুয়া সাংবাদিক পরিচয়, বাট সে আসলে সাংবাদিক না। সে হচ্ছে আমার এক্স হাজবেন্ডকে খুঁজে বের করছে এবং তারা এখন একটা সংঘবদ্ধ চক্র, তারা সবাই মিলে একটা দল পাকাইছে, 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে। সো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন চাঁদা দিতে যাবো, তখন সে ফেসবুকে আরো বেশি বেশি করে এগুলা করতে থাকে, যেটা কিনা আমার জন্য খুবই মানহানিকর এবং সাথে হচ্ছে আমার বাচ্চা এইসব দেখে ট্রমাটাইজ হয়ে গেছে। ভুয়া সাংবাদিক পরিচয়, বাট সে আসলে সাংবাদিক না। আকাশ নিবিড় নামে একজন, যার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং বাজে হচ্ছে যে তথ্য সে হচ্ছে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে। আর এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা কাবিননামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমাটাইজ। তো আমি তারপরে আমার উকিল যখন জান্নাত আপু যখন তার সাথে মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে, তখন সে উনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে ওনার কাছে 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে। সো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন চাঁদা দিতে যাবো, তখন সে ফেসবুকে আরো বেশি বেশি করে এগুলা করতে থাকে, যেটা কিনা আমার জন্য হচ্ছে যে খুবই মানহানিকর এবং সাথে হচ্ছে আমার বাচ্চা এইসব দেখে ট্রমাটাইজ হয়ে গেছে। সো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি। এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে এবং আপনারা সাম্প্রতিক সময়ে দেখতে পারবেন যে দেশের আরো অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে, এর একটা চক্র, এর একটা গ্যাং, তারা হচ্ছে বাংলাদেশের তারকাদেরকে বা প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে। সে হচ্ছে আমার এক্স হাজবেন্ডকে খুঁজে বের করছে এবং তারা এখন একটা সংঘবদ্ধ চক্র, তারা সবাই মিলে একটা দল পাকাইছে। এখানে আরো বিদেশে অবস্থানরত আরো একজন মহিলা আছে, এরা সবাই মিলে একটা চক্র, এর একটা গ্যাং। এই গ্যাংটাকে ধরতে হবে এবং তারা যেভাবে মানুষকে, শুধু আমাকে না, একই সাথে আমাদের আরো ইনফ্লুয়েন্সার, আরো নায়িকা বা তারকা যারা আছে অনেককে নিয়ে তারা পোস্ট করে, তা অনেকের ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে পড়ে থাকে এবং নোংরা মন্তব্য তারা করে, যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেলিং, চাঁদাবাজি তো আছে, সাথে ফেসবুক থেকে জানেন যে টাকা পায়, ভাইরাল হওয়ার নেশা। তো সবকিছু মিলিয়ে তো এই আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা বা কোনো পূর্ব পরিচয় নাই, সে শুধুমাত্রই ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যে সে আমার পিছনে পড়েছে। আচ্ছা দর্শক, এবার আমি একটু বলি, হ্যাঁ আমি অল্প একটু কথা বলবো। সেটা হচ্ছে মানে মৌ সুলতানা এখনো পলাতক আছে, তাকে ধরতে পারে নাই। আর আকাশ নিবিড় কিন্তু জেলে, ঠিক আছে। মানে উনি যে মামলা বহুত আগেই মনে করছে, মানে এই যে মানে তনি করছে। তো তনি তো আবার অপু বিশ্বাসের খুব কাছের মানুষ। আর এই মৌ সুলতানার একটা শিক্ষা হওয়া দরকার ছিল। তো যেহেতু মামলা হয়েছে, অবশ্যই গ্রেপ্তার হবে, কয়েকদিন আর পলাতক থাকবে। আর তনি কিন্তু খুব খারাপ। তনি যদি একজনকে টার্গেট করে, সেই টার্গেট সে ফিল আপ করে, সে অবশ্যই মানে আপনি এটা 2 কলম দিয়ে লিখে রাখেন যে তনি মানে এটা শেষ পর্যন্ত খেলবে। যদি এটার 1 বছরও লাগে, যদি এটা খেলতে 1 বছরও লাগে, সে খেলবে। এই তনি খেলবে। তনিকে আমি চিনি যে এ কত ডেঞ্জারাস। এই যদি মানে এদের সাথে 1 বছর কেন। আরে কি বলছে, আকাশ নিবিড়ের কোনো জার্নালিস্টের কোনো পদবিই নাই। আমি জানি না, আমি আকাশ নিবিড় সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাচ্ছি না, তবে আকাশ নিবিড় গ্রেফতার। তবে এই যে মৌ সুলতানার কারণেই কিন্তু এই লোকটা বিপদে পড়লো, শুধু মানে জড়িত হইল। কেন যে হইল আমি ঠিক বুঝলাম না, মানে মৌ সুলতানা মানে আকাশ নিবিড় এত বুদ্ধিমান হইয়া মানে এই মৌ সুলতানার সাথে কেন গিয়া মিশতে গেল আর কেন এই কটটা খাইল। ভাই আকাশ নিবিড়ের একটা সমস্যা আছে, টাকার প্রচুর মানে চাহিদা। আমি বলবো ওরে নিয়ে লাইভ করতেছে ইউটিউবে লাইভ করলে ভিউ হইতেছে,
এই মৌ সুলতানের। আর মৌ সুলতানের টার্গেট কি জানেন? মৌ সুলতানের টার্গেট কিন্তু টাকা না, এটা আপনারা ভুল ভাববেন। মৌ সুলতানার টাকার জন্য এগুলা করে না। মৌ সুলতানাকে আজকে আমি যা এলিগেশন করছি সারাদিনে এই ভিডিওটা তৈরি করার আগে, মৌ সুলতানা নামে অসংখ্য ওর পেজ আছে, অসংখ্য, অগণিত। ওর টার্গেট কি জানেন? ওর টার্গেট একটাই। একজন সেলিব্রিটির নামে অসংখ্য পেজ থাকে, ফেক পেজ থাকে, যেমন আমার নামে অসংখ্য পেজ আছে। মৌ সুলতানা তো কোনো সেলিব্রিটি না, সে একজন মানে মেয়ে, ঠিক আছে? সে তো কোনো সেলিব্রিটি না, তাও নর্মাল বিজনেসম্যান, মানে এক বিজনেস ওম্যান, সরি, মানে এই যে মানে একবারে কি বলে, একবারে থার্ড ক্লাস বিজনেস ওম্যান। তো যাই হোক, তো সে তো কোনো সেলিব্রিটি না, তার এত পেজ দরকার কি? তার পেজ তাই সে নিজেই খোলে। তার একটাই টার্গেট, আমি ভাইরাল হব, আমাকে জনগণ চিনতে হবে, ঠিক আছে? এবার সেটা আমি উলঙ্গ হয়ে পারি আর ইয়া করে পারি। তার জামাই নাকি তাকে সাইরা দিছে, কি জানি, আমি জানি না, একটু কমেন্টে জানাইন। আল্লাহ হাফেজ।